আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগাণিতিক রাশির আজকের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আজ আমি ৩ থেকে শুরু করব। আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর অঙ্ক ৩ থেকে আমরা শুরু করতেছি, সুতরাং সাথে থাকবেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা এভাবে ইনশাআল্লাহ সমাধান করব। আমরা শুরু করতে পারি। এখানে আমরা প্রশ্ন লিখলাম a মাইনাস b এর মান যদি 4 হয় এবং ab সমান যদি 60 হয়, তাহলে a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু একটা বিষয় রয়েছে, বিষয়টা হচ্ছে কি, এখানে রয়েছে a প্লাস b এর মান, বাট এখানে রয়েছে a মাইনাস b এর মান। আমরা একটা অনুসৃত সূত্র জানি, ওই অনুসৃত সূত্র অনুসারে আমরা কি বসাবো, এই সূত্রটা বসাবো। সেটা কি রকম, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এরকম অনুসিদ্ধান্ত আমরা পেয়েছি। আপনি সেটা দেখবেন মেন বইয়ে থাকবে 3.1-এর আগে যে 3.1-এর অনুশীলনের আগে এখানে দেখবেন আপনি বেশ কয়েকটা সূত্র দেওয়া আছে। ওই সূত্রগুলোর মধ্যে এই সূত্রটা আছে। বিশেষ করে আপনি 44 পৃষ্ঠার মধ্যে অনুসিদ্ধান্ত সূত্রটা পাবেন। জাস্ট একটু দেখে একটু প্র্যাকটিস করবেন। তো আমরা সূত্রটা লিখলাম a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখান থেকেও আবার সূত্রটা নির্ণয় করা সম্ভব যদি আপনি সূত্রটার মানটা লিখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই মাইনাস 2ab এবং প্লাস 4ab এর মধ্যে যখন যোগ যাবে, যাওয়ার পর আবার আগের মতো চলে আসবে, a প্লাস b হোল স্কয়ার মান চলে আসবে। তো এটা এভাবে করা সম্ভব। তো আমরা ওদিকে যাচ্ছি না, জাস্ট আমরা সূত্রটা বসালাম আর মানটা বসিয়ে দেবো। a মাইনাস b এর মান হচ্ছে 4, ab এর মান হচ্ছে 60। তো a মাইনাস b এর মানটা 4 বসালাম, প্লাস 4 ইন্টু 60 বসালাম, জাস্ট মানটা বসালাম। 7 কত হবে, 16 হবে, আর 724 হবে। ক্লিয়ার? এখন 240 সাথে 16 যোগ করলে 256 হবে। সুতরাং আমরা কি পেলাম, a প্লাস বি হোল স্কয়ার সমান কত পেলাম, 256 পেলাম। এখন স্কয়ারটা পক্ষান্তর করলে বর্গমূল হবে, অর্থাৎ এই যে বর্গমূলটা হবে। ক্লিয়ার? আমরা কি করব, a প্লাস বি সমান 256 বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে এটা কত হবে, 16 পাওয়া যাবে। কত পাওয়া যাবে, 16 প্লাস মাইনাস। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে প্লাস মাইনাস না দিলেও চলবে, কিন্তু প্লাসের মানও 16, মাইনাসের মানও 16, সেটা কিভাবে বোঝা যাবে। অর্থাৎ যখন আপনি এভাবে কল্পনা করবেন, দুটার মানে কি আসবে, সেম আসবে। দুটার মান কত আসবে, সেম আসবে। তাই আপনি এভাবে সেটা দিতে পারেন অথবা এভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু উচ্চতর গণিতে, যারা উচ্চ গণিত নিয়ে পড়ালেখা করতেছেন তাদের এখানে অনেক কাজে আসবে। এখান থেকে প্র্যাকটিস করা দরকার প্লাস মাইনাসটা। ওকে, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা আবার একটু ব্রিফিং দিই। a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এদিকে আছে মানটা বসাই দিলাম, এখানে মান বসালাম। 716 হয় এবং 724 গুণ করে দিলাম, এই দুটোটা যোগফল 256 হবে। এরপর আমরা স্কয়ার পক্ষান্তর করলে বর্গমূল হবে, বর্গমূল 256 বর্গমূল 16। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা পরের অঙ্কে চলে যাই। নেক্সট, পরের অঙ্কটাও সেম, জাস্ট আগেরটা ছিল প্লাসের, পরেরটা হচ্ছে মাইনাসের। আমরা জাস্ট প্রশ্নটা আগে লিখি। a প্লাস বি সমান 9m এবং ab এর মান 18m স্কয়ার
ফলে a মাইনাস b এর মান কত? তো এখন কি আমরা জানি আগের মতোই এটার সূত্র আমরা বসাবো। আমরা জানি এটাও 44 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সূত্রটা আপনারা দেখে নিতে পারেন। a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা এই দুই সূত্র একটু পাশে লিখে দিই জাস্ট আমাদের রিমাইন্ডের জন্য। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটো সূত্র ক্লিয়ার। এই দুটো সূত্র মনে রাখতে হবে, এটা অনেক সময় আমাদের কাজে আসবে। এই ধরনের সূত্রগুলো বারবার কি হয় প্রয়োজন হয়, জাস্ট মনে রাখতে হবে আমাদেরকে। a প্লাস b এর মান কত পাচ্ছি 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু কত ab এর মান 18m স্কয়ার। তো 9 কত হবে 81 হবে, অর্থাৎ 9 এর সাথে 9 গুণ পাওয়ার কত হচ্ছে বর্গ কত হচ্ছে 9 এর সাথে 9 গুণ m এর সাথে m গুণ, তাহলে m এর সাথে m গুণ করলে কত হবে m স্কয়ার হয়। আর 18 4 মধ্যে গুণ করলে 4টা 32 কত হবে, আর হাতে 3 4 কে 4 4 3 7 হবে m স্কয়ার হবে। এখানে 81 থেকে 72 গেলে 9 হবে 9m স্কয়ার। সুতরাং আমরা কি পেলাম a মাইনাস b হোল স্কয়ার সমান কত পেলাম 9m স্কয়ার পেলাম। এখন আবার আগের মতো স্কয়ার পক্ষান্তর করব, a মাইনাস b সমান রুট ওভার 9m স্কয়ার। ক্লিয়ার। এখন কি করা যায়, a মাইনাস b সমান প্লাস মাইনাসে 9 কে যদি বর্গমূল করে 3 আসে, আর m স্কয়ার কে বর্গমূল করলে m আসে। ক্লিয়ার। তো a মাইনাস b এর মান কত হবে প্লাস মাইনাস 3m। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো নেক্সট সংখ্যা হচ্ছে x মাইনাস 1/x এর মান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা দুইভাবে অঙ্কটা প্রমাণ করতে পারি। তো চলুন আমরা শুরু করে দিই। এটা আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, যেহেতু 3 নম্বরটা অনেকটা সিমিলার, জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়েছে। আপনারা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন তাহলে 4 নম্বরটা অবশ্যই পারবেন। ফার্স্ট নম্বর অঙ্কটা আমরা প্রশ্নটা লিখে ফেলি। x মাইনাস 1/x সমান 4, x মাইনাস 1/x সমান 4 ফলে প্রমাণ করো যে x to the power 4 প্লাস 1/x to the power 4 সমান কত হবে 322 হবে। ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা যেহেতু মান নির্ণয়ের, তো আমরা সেটা দুইভাবে প্রমাণ করতে পারি। একটা উদ্দীপক থেকে মান নিয়ে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে মান নিয়ে আমরা কি করতে পারবো প্রমাণ করতে পারবো। তো আমরা দুইভাবে প্রমাণ করব। প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দুই দিক থেকে যাতে এক্সপার্টাইজটা আসে, যে আমরা উভয় দিক থেকে যদি এটা করতে যদি আমাদের কি হয়, আমরা যদি এটা করতে সক্ষম হই তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কাজে আসবে। কেননা অঙ্কের একটা নিয়ম ফলো না করে বিভিন্ন নিয়মে অঙ্ক করা দরকার, যাতে আমাদের দক্ষতা আরো শার্প হয়। আমি প্রথমে এখান থেকে শুরু করি, অর্থাৎ পাশাপাশি দুইটাই রাখবো যাতে আমরা একটু কম্পেয়ার করতে পারি কোনটা সহজ এবং কোনটা কঠিন এবং কোনটার উপর বেশি ফোকাস করতে হবে সেটা আমাদের মাথায় আসবে। তো আমি প্রথমে এই দিক থেকে শুরু করতেছি, দেওয়া আছে থেকে x মাইনাস 1/x সমান কত হবে 4 হবে। কিন্তু কি করবো উপভোগকে বরণ করবো, বর্গ করলাম, পাশে লিখে দিই বর্গ করে। এখন আমরা কি করবো সূত্র নিয়ে যাবো। a মাইনাস b হলে সূত্র কি a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার। আমরা এখানে সূত্র লিখি, পরে প্রয়োজনে আমরা অঙ্কটা
কেটে দ্বিতীয় বিকল্প অঙ্কটা করবো এখানে স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস কি হবে বি স্কোয়ার হবে। এই সূত্রটা আমরা এখানে লিখবো, যেহেতু এটাকে এস কে ধরলাম 1/s কে বি ধরলাম, তো আমরা সেভাবে সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 4/16। এই স্কোয়ারটা অবশ্যই আপনি চাইলে এখানে দিতে পারেন, এখানে দিলে বেটার। তো আমরা কি করবো এখন, এই এক্সেস কাটা যাবে, 2 থাকে প্লাস 1/s স্কোয়ার হয় সমান কত হবে 16 হবে। তো আবার আমরা কি করব, মাইনাস থেকে পক্ষান্তর করব অপর পাশে সংখ্যার সাথে, যাতে ওখানে গিয়ে যোগ বিয়োগ হয়ে যায়। 16 -2 পক্ষান্তর করলে +2 হয়ে যাবে। আমরা সবাই জানি বাম পক্ষ যখন চেঞ্জ করে, কোনো একটা পক্ষ যখন চেঞ্জ করে, তখন ওই সংখ্যার চিহ্নগুলো পরিবর্তন হয়। যদি প্লাস হয় মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ হলে ভাগ হবে, ভাগ হলে গুণ হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা কি করবো এখন, যোগ করে দিলাম, 16 সাথে 2 যোগ করলে 18 হয়। ওকে, আমরা এই অঙ্কটা পরবর্তীতে এদিকে লিখে দিই, যেহেতু আমাদের জায়গা সংকুলন হচ্ছে, এখানে নিয়ে আসলাম বা উপভোগকে আবার বড় করবো। বড় করার কারণটা হচ্ছে কি, এখানে 2 আছে, আমাদেরকে একবার যদি বড় করি আসতেছে 2, আরেকবার বড় করলে আসবে কত 4, তাহলে অঙ্কটা অবশ্যই মিলে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। আমরা আবার বড় করব, কত হবে, পাশে লিখে দিই পূর্ণবর্গ করে, পূর্ণবর্গ করে। তো সূত্র নিয়ে যাবো আবার, a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2a বি প্লাস কি হবে বি স্কয়ার হবে সমান 18 × 18 গুণ করলে কত হবে, গুণ করে দেখি, আপনাদের ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর মেরে দিবেন। 8 × 64 হয়, 8 কে 8, 14 হয় 44, 8 হবে 1 হবে 4, 4 কত হবে 2, 200 কত হবে না 7 3 হবে 344 হবে। স্যার এখানে কত হবে 2 হবে, যোগ বিয়োগ হচ্ছে কেন, বা x⁴ প্লাস এখানে s স্কয়ার কাটা থাকবে 2, আর এদিকে s⁴ হবে সমান 324 হয়। x⁴ প্লাস 1/x⁴, আগের মতো আমরা 2 কে পক্ষান্তর করবো, এদিকে নিয়ে গিয়ে তার থেকে বিয়োগ করে দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে আসবে। কত 322, এটা হচ্ছে প্রমাণিত, প্রুফড। আমরা সবাই জানি প্রমাণ করতে বললে প্রুফ হবে, আর দেখাতে বললে শর্ট হবে। ওকে, তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। সরি, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমাদের কথা ছিল আমরা এটা বিকল্প নির্ণয় করব। তো আমরা যে নিয়মটা করলাম, এই নিয়মের বেসিক পার্টটা হচ্ছে যে জাস্ট একবার বর্গ করা, বর্গ কাজ শেষ করার পরে দ্বিতীয়বার আবার পুনর্বর্গ করা। এই দুইটা বর্গ যদি করতে পারি, তাহলে অঙ্কটা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। তো প্রথম বর্গে কি করলাম, সূত্রটা বসালাম, সিম্পল সূত্র, এখানে কোনো অনুশীলনের সূত্র বসে নেই। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে। দ্বিতীয় বর্গও সেম, এটা পুরোটাকে আ ধরলাম, এটা পুরোটাকে বি ধরলাম, স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, আর কোনো কাজ করিনি। যার সংখ্যাগুলো এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা পক্ষান্তর করছি, এখানেও সেম যে সংখ্যাটা রয়েছে সেটা পক্ষান্তর করছি। আগগুলো তো আমাদের বেসিক অঙ্কের মতোই। তো সুতরাং অঙ্কটা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই বিকল্প অঙ্কটাও প্র্যাকটিস করবেন। এটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি, অবশ্যই এটার পরেই সেটাও প্র্যাকটিস করবেন। তো আমি এটাকে মুছতে পারি, আশা করি আপনারা করে নিয়েছেন। তো এখান থেকে শুরু হবে, যেহেতু আমরা কি করব, আগে এখান থেকে করছি, এখন করব লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইড থেকে করলে আমরা কি লিখতে পারি, x⁴ প্লাস 1/x⁴।
তো কি করবো, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করবো। তো স্কয়ার প্লাস বি সূত্র কি আমরা জানি, প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র, এই যে দুটি সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি এটা প্লাস হয় এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, বাট মান একই মানে, এটা মাথায় রাখতে হবে। এটা সবসময় আমাদের কাজে আগে, এখানে আমরা ওই মানটা এখানে কাজে লাগাবো। সুতরাং এখন কি আসছে, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো এখন কি করবো, এটা আবার সূত্র যাচ্ছে, তো আমরা সূত্র না লিখে অঙ্কটাকে একটু ছোট করি। ছোট করলে সবসময় অঙ্ক সুবিধা হয় অঙ্কের জন্য। এখানে সূত্রটা আবার বসাই। সূত্রটা কি, আগে বসাইছি প্লাসের সূত্র, প্লাসের সূত্র, এখন বসাবো মাইনাসের সূত্র। তো মাইনাস সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, যদি মাইনাস হয় এটা প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, এটা মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে আমরা কেন সেটা মাইনাস সূত্র রাখলাম, কেন প্লাসের সূত্রে নিয়ে গেলাম না। এখানে মনে রাখবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানেই হচ্ছে 4, আমাদেরকে ওই এক্স মাইনাস ওয়ান বাই এক্স পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এখানে যেহেতু প্লাস রয়েছে, এখানে পর্যন্ত পৌঁছার জন্য অবশ্যই আমরা মাইনাসের সূত্রের সাথে কি করবো, মাইনাসের সূত্র দিয়ে পথ হাঁটবো, তখন আমরা কি করতে পারবো, উত্তরটা খুঁজে বের করতে পারবো। তাহলে এখানে আমরা ওই মানটা বসাই দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বসাবো, 4 বসাবো। 4 স্কয়ার মাইনাস এক্স কাটা গেলে কি থাকে, 2 থাকে। হ্যাঁ, ব্র্যাকেটে স্কয়ার দিই, এবার মাইনাস 2 দিই। এরপরে এই অংশটা এখানে লিখবো। এখানে যদি লিখি কি আসে, সাইড সাইডে কত হবে, 2 হবে প্লাস 2 হবে হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত হয় 18 স্কয়ার মাইনাস 2 কত হবে 324। আমরা আগের অঙ্ক থেকে দেখলাম 320 থেকে 2 বিয়োগ করলে 322। সুতরাং রেজাল্টটা আপনাদের সামনে। অবশ্যই এখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের সূত্র। দুটো কিন্তু সেম মানের সূত্র, সেম মানের দুইটা দুই রকমের সূত্র। আমরা প্রথমটা প্লাস বসালাম, পরেরটা মাইনাস বসালাম, বাস বাকিটুকু সাধারণ গণিতের মতোই করে শেষ করলাম। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারলেন। এখানে বেশ কয়েকটা অঙ্ক ভাবে আপনাকে দুই পাশ থেকে মিলাতে হবে, অবশ্যই দুই পাশ থেকে মেলানোর চেষ্টা করবেন, তাহলে আপনার দক্ষতা বাড়বে। তো আমি নেক্সট অঙ্ক স্টার্ট করতেছি, 6 নম্বর অঙ্কটা। ওকে, এই অঙ্কগুলো সূত্র লাগবে, তাই আমি বুঝলাম না। 6 নম্বর অঙ্ক, 2x প্লাস 2/x মান কত, 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। ওকে, তো এটা দেখা যাচ্ছে সূত্রটা কত, এই তো এই সূত্রটার মতোই। তো আমরা এখানে দুইভাবে করার চেষ্টা করবো। প্রথমে আমরা দেওয়াল থেকে শুরু করি, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, বা এখান থেকে দুই পাশ থেকে 2 রয়েছে একটা কমন নেই, x প্লাস 1/x সমান কত হবে, 3 হবে। 2 পক্ষান্তর করলে x প্লাস 1/x সমান 3/2 হবে। এখানে মনে রাখতে হবে 2 হচ্ছে x প্লাস 1/x এর সাথে গুণ, তো গুণ পক্ষান্তর করলে কি হয়, অপর পাশে গিয়ে ভাগ হবে, ভাগ লিখে দিলাম। এরপরে কি করব, আমরা এটাকে বড় করব। তো বড় করলে কি হয়, x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। কি লিখবো, বর্গ করে কথাটা লিখে দিলাম।
এরপর আমরা সূত্র বসাবো সিম্পল সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস 2a প্লাস b স্কয়ার সমান এখানে 3 তারিখে 9 হয় 2 দুগুণ 4 হবে, ক্লিয়ার। s স্কয়ার প্লাস x কাটা 2 থাকে 1 বাই s স্কয়ার থাকে সমান কত হবে 9 বাই 4 হয়। আমরা হরবারে চলে যাব, যেহেতু নিচে আমাদের জায়গা হবে না। s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান কত হবে 9 বাই 4 মাইনাস 2, অর্থাৎ এখানে যে 2টা রয়েছে এই দুটো পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেলাম, প্লাসটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এখন আমরা কি করব রসায়ন করব, যে 7 থাকবে 7 দুগুণ 8 হয় x স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান কত হবে 1 বাই 4 হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, ক্লিয়ার। আশা করি এটা বুঝতে সক্ষম হয়েছেন। তো এভাবে অঙ্কটা সম্পন্ন হবে আশা করি। এরপরে আমরা এই অঙ্কটাকে বিকল্প করতে পারি, অর্থাৎ কিরকম, এটা সূত্র বসাবো, এটা সূত্র বসিয়ে এখান থেকে যে মানটা থাকবে ওই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের মানটা বের হয়ে আসবে। জাস্ট আপনারা একটা স্ক্রিনশট দিয়ে তুলে রাখেন, আমি পরের মানটা করে দিচ্ছি, অর্থাৎ বিকল্প পদ্ধতি। এখানে লিখে দিই বিকল্প পদ্ধতি, এই অঙ্কটা বিকল্প পদ্ধতি লিখে দিই। ওকে, তো বিকল্প পদ্ধতি লিখে দিলাম। এরপর আমরা যতটুকু সম্ভব আগের অঙ্কটা রাখবো, অর্থাৎ কতটুকু রাখবো কিন্তু এতটুকু রাখবো, যেহেতু আমাদের মানটা বের করে রাখতে হবে। এদের পর্যন্ত রাখার পরে কি করবো, জাস্ট এখানে x প্লাস 1 বাই x এর মান 3/2 রাখছি। তো এই মানটা কোথায় বসাতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সাথে বসাতে হবে। তো আমরা জানি কি লিখবো, প্রদত্ত রাশি লিখে আগে প্রদত্ত রাশি লিখলাম, লিখে ওই রাশিটা লিখলাম। সুতরাং সূত্র বসাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x। তো কি করবো, এটার মান কত পেলাম দেখেন 3/2 বসাই দিই, 3/2 হোল স্কয়ার, এখানে s কাটা গেলে 2 থাকে। তো কি হবে 3 তারিখে 9 হয় 2 গুণ 4 হবে 2 থাকে, আগের মতোই 4 কমন নিই 9 মাইনাস 2 গুণ 8 হয় আর 1 বাই 4 হয়। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আপনারা যেটা অঙ্ক কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোনটা আপনাদের কাছে সহজ মনে হয়। সহজ এখানে কঠিন কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিস। আপনার যদি আগেরটা সহজ থাকে এটা কঠিন লাগে, আমি মনে করি যে আপনাকে দুইটাকেই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে কোনো রকমের জড়তা না থাকে। এখানে প্র্যাকটিসটা এমন একটা বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি এক্সপার্ট হবেন এবং আপনার যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে আসবে। তো আজকে এতটুকু, আগামী যে কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।